শীত আসলেই চিকেন শাকলিক খেতে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। রেস্টুরেন্টগুলোতে ছোট ছোট কিউব করে কিন্তু চিকেনগুলো করা হয়, আর বাড়িতে যখন তৈরি করি তখন চিকেনের পিসগুলো একটু বড় বড় করে তৈরি করি। খেতে যেমন টেস্ট হয়, দেখতেও সুন্দর লাগে। আর এই চিকেনটা একেবারে জুসি আর টেন্ডার দুটোই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার চিকেন শাসলিক রেসিপি, যেটা সহজে তৈরি করে নেওয়া যায়। এরকমই একটা সহজ আর ইজি রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য চিকেন ব্রেস্ট পিস আমি এরকম একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তার সাথে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস আছে। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনের এক্সট্রা কোনো বাজে গন্ধ থাকে না, আর চিকেনটা অনেক জুসিও থাকে। তারপরে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, যেন মশলাটা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে থাকে। এবার এটা রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে, আর এদিকে ক্যাপসিকামগুলো কেটে নেব। তো আজকে আমি সবুজ আর লাল ক্যাপসিকাম ব্যবহার করব, তার সাথে একটা পেঁয়াজও কেটে নেব। আপনি চাইলে কিন্তু 3 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র সবুজ, লাল অথবা হলুদ ক্যাপসিকাম দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর চিকেন আমি যতটুকু পরিমাণ শেপ দিয়ে কেটে নিয়েছি, ঠিক সেই অনুযায়ী ক্যাপসিকামগুলো কেটে নেব। চাইলে গাজর অথবা টমেটোও দেওয়া যায়, সেটা দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ বড় করে এই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো কেটে নেব, সাথে পেঁয়াজও কেটে নেব। আমার কাছে তো চিকেন থেকে এই সবজিগুলোই খেতে বেশি ভালো লাগে। শীতের সময় যেহেতু ক্যাপসিকামের দাম একটু কম থাকে আর অনেক ফ্রেশও পাওয়া যায়, তাই শীতেই কিন্তু মাঝে মধ্যে এই ধরনের আইটেমগুলো বেশি করা হয়। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলোর পাপড়ি তুলে নিলাম। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন শাসলিকের জন্য যে কাঠিগুলো, সেটা আমি একটা ট্রের মধ্যে পানি দিয়ে তার মধ্যে এই শাসলিকের কাঠিগুলো 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে যখন শাসলিক তৈরি করব তখন পুড়ে যাবে না। প্রায় 30 মিনিট পরে চিকেনের মধ্যে আমি ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার কাঠির মধ্যে চিকেন দিয়ে তারপর ক্যাপসিকাম দিয়ে গেঁথে নিব। আর আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা গেঁথে নেবেন, তবে শক্ত সবজিটা শুরুতে আর শেষে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 পিস চিকেন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দেব আরও 2টা ক্যাপসিকাম, সবুজ আর লাল। আবারও চিকেন দিয়ে দেব, তারপর আবারও পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী গেঁথে নেবেন। আর শক্ত সবজিটা যদি শুরুতে আপনি আর শেষে দিয়ে দেন, তাহলে কিন্তু খুলে যাবে না। কাঠিতে সবগুলো চিকেন শাসলিক রেডি করা হয়ে গেছে। এবার বাকি যে মশলাটা ছিল, এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। আপনি চাইলে কিন্তু তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন, তবে সয়াবিন তেল দিলে বেশি ভালো হয়। বাটারটা মেল্ট হওয়ার পরে এবার একটা একটা করে কাঠিটা ধরে দিয়ে দেব। তো যে কটা আপনার প্যানে ধরবে সেই কটা দিয়েই করবেন। আর কাঠিটা এমনভাবে গেঁথে নেবেন চিকেনগুলো, যেন কাঠিটা ধরার মতো জায়গা থাকে। এবার চুলাটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে এটা ভেজে নিব, আর মাঝে মধ্যে এভাবে উল্টে পাল্টে দেব। সেই সাথে কিন্তু ওই যে তেল দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, মাঝে মধ্যেই ব্রাশ করে দেব। এতে করে কিন্তু চিকেনটা একদম জুসি আর টেন্ডার থাকবে। ঠিক একইভাবে কিন্তু আমি তেল মশলা ব্রাশ করতেছিলাম আর উল্টে দিচ্ছিলাম। এভাবে আমি প্রায় 16 মিনিট চিকেনটা ভালোভাবে রান্না করে নিয়েছি। আর চিকেন যেহেতু আমি ব্রেস্ট পিস নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এ ধরনের মজাদার ভিডিও যখন করি, কয়েকদিন আগে অনেক সময় করা থাকে, কিন্তু যখন আবার ভয়েস দিই তখন আবারও খেতে ইচ্ছা করে। রেস্টুরেন্ট থেকে না কিনে ঘরেই এভাবে তৈরি করে নিন সহজে চিকেন শাসলিক। ইনশাল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।